এটা একবার এক্সজস্ট নোটটা একবার যদি একবার একটু শোনাও, জাস্ট বাইকটা সাউন্ডটা শোনো, বাইকটা সাউন্ড 11 বছর পরেও এরকম দোতলা। তো এই বাইরের লোক যখন বসে তখন কিছু বলে কোন এই 11 বছরে কোনো ইঞ্জিনগত কোনো সমস্যা হয়েছে? না না, আজ পর্যন্ত ইঞ্জিন খুলতে হয়েছে না কিচ্ছু, মানে এতটাই ভরসা দেয় ইয়ামাহা। তো হে গাইস, আজকে কিন্তু আমার কাছে আছে ইয়ামাহা ভার্সন 2, যেটা কিনা আমরা যখন ছোট ছিলাম সেই সময় কিন্তু প্রত্যেকটা ছেলের কিন্তু স্বপ্ন ছিল এই বাইকটাকে কিনবো। আর আজকে সেই একটা ওনারকে পেয়েছি যে কিনা এই বাইকটাকে এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে রেখেছে। একটু ওয়াশ করা হয়নি, যদি ওয়াশ করা হয় তো দেন বাইকটা আবারও নতুন হয়ে যাবে। তো ওয়েলকাম বিশ্বজিৎ ভাই। তো বাইকটা তোমার একদম ফার্স্ট ওনার তো তুমি? হ্যাঁ হ্যাঁ। তো বাইকটা এখন যখন চালাও অনেকে তো তাকিয়ে দেয়, কারণ এই মডেলটা কিন্তু এখন নেই, এখন ভার্সন 4 চলে এসছে। তো এই মডেলটা তুমি যখন চালাও তোমার কি কি ফিল হয়? এটা কি ফিল হয় যে ভাই সেই দুই পৃথিবীর ফিলটা কি আসে এখনো? অনেক রিয়াকশন পাওয়া যায়, রিয়াকশন তো পাওয়া যাবে, কারণ এই মডেলটা আইকনিক হতে চলেছে। আমি তো বলছি তুমি 10 বছর রাখো, RX 100-এর মতো এইটারও যদি না আসে আমাকে তুমি বলবে যে ভাই আসেনি। আচ্ছা, বাইকটা বয়স কত হয়েছে? বয়সটা 11 বছর। 11 বছর বয়স হয়েছে গাড়িটার। আর মাইলেজ কত দিচ্ছে এখন? মাইলেজ 40। মানে ভাবা যায় 11 বছর বয়সী একটা গাড়ি, সে কিনা এখনও 40 মতো মাইলেজ দিচ্ছে। এটা একমাত্র ইয়ামাহা বলেই সম্ভব। আচ্ছা, বাইকটাতে কোনো প্রবলেম আছে? এই 11 বছর তো তুমি চালিয়েছো, মানে তুমি এখানে সব জানবে যে বাইকটার ভালো কী কী গুণ আছে, খারাপ গুণ। ভালো গুণ কিছু বলো বাইকটার মধ্যে। ভালো গুণ বলতে রিয়াকশান আমি পাচ্ছি, হ্যাঁ, মাইলেজ আমি পাচ্ছি, কমফোর্টেবল আছে চালিয়ে, হ্যাঁ, পিঠ ব্যথা হয় না, আর লুকস আছে গাড়িতে অনেক। আর কি আছে? স্মুথনেস আছে। স্মুথ, হ্যাঁ, ইয়ামাহা ইঞ্জিন মানে কিন্তু স্মুথনেস আছেই। আর তুমি যদি বলো কিছু একটু খারাপ গুণ যেটা কিনা অনেকেই বলতে চায় না, এই গাড়ির না একটাই অসুবিধা, যে পার্টস যা আছে অনেক দামি, মানে পার্টসের দাম কিন্তু ভাই বলছে একটু দামি পড়ে, আমাদের আরও দামি, KTM আরও দামি ভাই, এটা আরও দুঃখের কথা। আচ্ছা, পেছন সিটটা তো প্রায় এরকম একতলা গিয়ে এরকম দোতলা। তো এই বাইরের লোক যখন বসে তখন কিছু বলে? বাইরের লোক তো কেউ বসতেই চায়, হ্যাঁ, বসতে যায়, আমারও সেম, বসতে চায় না। তো এটাতে যারা যারা বসে কি ফিল দেয় যে ভাই দোতলায় বসেছি। আর ফার্স্ট অফ অল খুব শক্ত সিট, আমাদেরগুলো খুব শক্ত, মানে আমি নিজে বসেছি আমার বাইকে, আমার খুব খারাপ লাগে বসতে। আর এমনি বাইকের টায়ার যদি একটু আমি দেখাই, অ্যাপেলোর টায়ার আছে, টায়ার সাইজটা আমি এখন চোখে পড়ছে না, 130 আছে না, 130, আর সামনে মেবি 100 বা 90, হ্যাঁ 90 আছে। নতুন টায়ার কিন্তু ভাই, একদম নতুন টায়ার লাগিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একদম ভাই কিন্তু খুব মেনটেন করে চালায়। আচ্ছা, বাইকে কখনো এই 11 বছরে কোনো ইঞ্জিনগত কোনো সমস্যা হয়েছে? না না, আজ পর্যন্ত ইঞ্জিন খুলতে হয়েছে না কিচ্ছু, মানে এতটাই ভরসা দেয় ইয়ামাহা একটা বাইক। আর সাথে একটু দেখাবো এই পাশে ভাইয়ের এই সব জায়গায় একটু রং চটেছে, কারণ 11 বছর বয়সে। একটু জাস্ট চাবিটা দিয়ে একটু অন করো, একটু জাস্ট এই যে মিটার কনসোল, এই যে নস্টালজিক ভাইবটা, সেটা কিন্তু একমাত্র ওহ ভাই। গাড়িটা চলেছে এখনও পর্যন্ত দেখাচ্ছে 48,000 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, বাইকটার টপ স্পিড কত তুমি তুলেছো? কারণ টপ স্পিড 139 কিলোমিটার কিছুক্ষণ আগেই ভাই এখানে 139 তুলেছিল। আচ্ছা, এই গাড়িটা কটা গিয়ার আছে? 6টা গিয়ার, মানে দেশ সুইসের বাইকেও কিন্তু সেই 2015-16 দিকটা তখনও কিন্তু 6টা গিয়ারই আছে। তো আর বাইকটার একবার কিন্তু আমরা অনেক বাংলা সিনেমাতেও দেখেছি, অনেক হিরোই কিন্তু এই বাইকটা দিয়ে কিন্তু অনেক গানের শুটিং করেছে। তো জাস্ট একটু বাইকটা একটু বসো, একটা জাস্ট লুক দেখো। বাইকটাতে ভাইয়ের হাইট আছে প্রায় 5 ফুট 8 ফুট, নর্মালি পা কিন্তু পুরোই যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আমি পুরো দেখিয়ে দেবো। আর যারা শর্ট রাইডার আছে তারাও অবভিয়াসলি, এখন তো ভার্সন 4 চলে এসেছে, কেউ যদি ভার্সন 2 কিনতে চায় তুমি কি বলবে কেনো? অবশ্যই, কারণ একটা ফিল আছে। দেখো হাতটা কিন্তু অনেকটাই রিল্যাক্স আছে, অতটা কিন্তু নেই, দেখো হাতটা অনেকটাই রিল্যাক্স আছে। আর বাইকে মাইলেজ পাচ্ছ, এত সুন্দর লুকস পাচ্ছ। আর বাইক যখন ওই সার্ভিস সেন্টারে যায় কত টাকা খরচা হয়, মানে প্রত্যেক সার্ভিসে? খুব বেশি হলে 1200 টাকা 1300 টাকা, 1200 থেকে 1300 টাকার মধ্যে কমপ্লিট। আর চেন ফেন তো একদম সব ঠিকঠাক। আচ্ছা, চেন সেট তো মোটামুটি চেঞ্জ হয়েছে, চেঞ্জ পকেট নতুন লাগানো হয়েছে ভাই, কিছুদিন আগেই নতুন লাগিয়েছে। আর এরপরও নতুন কিছু মডিফিকেশান হয়তো আসবে এই বাইকটাতে। লুকিং গ্লাসটা আপাতত এখন খোলা রয়েছে, যাতে একটু ভিডিওতে সুন্দর একটা ব্যাপার আসে, একটা স্পোর্টিভ ব্যাপার আসে, তার জন্যই। এটা একবার এক্সজস্ট নোটটা একবার যদি একবার একটু শোনাও, জাস্ট বাইকটা সাউন্ডটা শোনো,
বাইকটা সাউন্ড 11 বছর পরেও ইঞ্জিন এখনও খুবই স্মুথ আছে। আর এই যে আরপিএমের মিটারটা ওঠা, ও ভাই এটা না মানে সেরা লাগে আমার কাছে, সেরা। আর বাইকটা দেখে কটা মেয়ে পটে, রিয়াকশান তুমি বলছিলে কটা মেয়ে পটে নাকি ক্যামেরায় বলতে পারবে না? সেটা বলতে হবে। আচ্ছা, সেটা বলা যাবে না, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, তার মানে অনেক মেয়েই পটে, ঠিক আছে। আর বাইকটা খুবই সুন্দর একটা বাইক, 11 বছর হয়েছে, তো ভাইকে বলেছি বাইকটা আরও বেশ কিছু কিলোমিটার চালাতে, তো দেন এটাকে যেন রেখে দেয়, কারণ এই বাইকটা কিন্তু আইকনিক হতে চলেছে, BS3 মডেল। আর এছাড়া এই অয়েল ট্যাঙ্কিটা কত লিটারের? এটা 12 লিটার। 12 লিটারে, 12 লিটারে তো অনেক চলে যায়। আর পেছন থেকে একবারে আমি একটা লুকস দেখিয়ে দেবো, জাস্ট খুবই সুন্দর একটা স্পেশাল এডিশন, গাড়িটা কিন্তু স্পেশাল এডিশনই রয়েছে। আর এদিকে তো রয়েছে এই 6 গিয়ারের গাড়ি। গাড়িটার একবার আমি জাস্ট যদি ককপিট দেখাই, জাস্ট ককপিটটা দেখো, এই যে ককপিটটাই না, এটা একটা নস্টালজিক ভাইব। জাস্ট এটা অন হবে, এই যে ফিলটা, ওফ, এই ওল্ড স্কুল মিটার, এটা অনেকেই না মিস করে। আর এই হচ্ছে একটা সেই R15 V2। আচ্ছা, যখন কিনেছিলে তখন আর কী কী ফিল হয়েছিল অন্য বাইক যদি কিনতে কখনো? অন্য বাইক এরপরে যদি কোনো বাইক কিনি তাহলে নিনজাই কিনবো। নিনজা 1000 মানে ZX ট্রেনার। অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু বাজেটেরও একটা ব্যাপার থাকে অবভিয়াসলি। খুবই ভালো বাইক। আর এতটাই বলা যে 11 বছর পরেও ইয়ামাহা কিন্তু ভরসাটা রেখেছে, সেই ভরসার জন্য কিন্তু আজ ভার্সন 4 আজকে এতটা সুন্দর মার্কেট নিয়েছে, কারণ ভার্সন 2 এত সুন্দর মার্কেট নিয়েছিল, তো ভার্সন 4 তো অবভিয়াসলি নেবে। আর লুকসটাও একবার জাস্ট দেখে নাও। তো এই করেই আজকে ভিডিওটা এখানে শেষ করবো। আর ওনারশিপ রিভিউ এরকম দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। আর হ্যাঁ, তখনকার সময় কিন্তু এই মনোসকারই কিন্তু ছিল, মানে ভাবা যায় না, তখনকার সময় সেই মনোসকার ছিল। আর এখান থেকে কিন্তু, আচ্ছা, এটা কি কাস্টমাইজ করা না ওই বাইকে এসেছিল? মানে যাতে কোনো ময়লা না হয়, না খাটনি হয়, তার জন্য কিন্তু এটা করেই দিয়েছিল কোম্পানি। এটা খুব ভালো করেছে, এক কথায় অসাধারণ একটা বাইক।